জুড়েছেন সরাসরি বাংলাদেশ থেকে গোবিন্দ চন্দ্র প্রমাণিক। তার পরিচয়টা আমি করিয়ে দিই। হিন্দু মহাজোটের মহাসচিব হয়ে রয়েছেন। মানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতবর্ষে আমরা যা দেখছি, এখানে বলছি যে সংখ্যালঘু দেখলেই বাংলাদেশে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, মন্দির ভাঙা চলছে। মানে এই বিষয় যদি আমাদেরকে একটু বলেন, কি হচ্ছে বাংলাদেশে? বিষয়টা হচ্ছে যেভাবে আপনি যেভাবে বললেন যে সংখ্যালঘু দেখলেই পেটাচ্ছে, সংখ্যালঘু দেখলেই মারধর করছে কিংবা মন্দির পুড়িয়ে দিচ্ছে, এরকম না, ঘটনাটা এরকম না। আপনার 5 তারিখের পরে তো বুঝছেন যে একটা রাজনৈতিক পালাবদল, এবং হিন্দুরা তো আওয়ামী লীগের সঙ্গে বেশ যুক্ত ছিল, যে কারণে মানসিকভাবে অত্যন্ত ভীতির মধ্যে। কারণ এখানে শেখ হাসিনার মতো লোক যখন পালিয়ে যায়, শেখ সেলিম, শেখ হেলাল, শেখ তন্ময়, শেখ পরিবারের যে সমস্ত প্রভাবশালী সদস্যরা, এমনকি বরিশালের মেয়র হাসনাত আব্দুল্লাহ, অনেক সেই বাঘে কুমিরে এক ঘাটে জল খাওয়ানোর এইরকম পাওয়ারফুল লোকজন যখন বিদায় হয়, পালিয়ে যায়, হাসনাত এখানে গাজী দস্তগীর যার কারখানা পুড়িয়ে প্রায় 150 উপরে মানুষ নিহত হয়, তো মাশরাফির মতো একজন ক্রিকেটার, বিশ্বনন্দিত ক্রিকেটার, তার বাড়িতে যখন পুড়ে যায় শুধু আওয়ামী লীগ হওয়ার কারণে, সেখানে যারা হিন্দুরা আওয়ামী লীগ করে তারা তো স্বাভাবিকভাবে একটু ঝুঁকির মধ্যে থাকে। তো বেশ কিছু 5 তারিখের পরে বেশ কিছু হিন্দু ওই আওয়ামী লীগের সঙ্গে, রাজনীতির সঙ্গে যারা যুক্ত, তাদের বাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। আমি যেটা বলছি যে আওয়ামী লীগের হিন্দু, আওয়ামী লীগের মুসলিম, মানে হিন্দু মুসলিম উভয়, শুধুমাত্র হিন্দুদের উপরে না। কারণ রাজনৈতিক, এটা তো টোটাল বিষয়টা কিন্তু পলিটিক্যাল, এটাকে প্রথমে বুঝতে হবে। এবং এই পলিটিক্যালের মধ্যে পড়ে কিছু সাধারণ হিন্দু বা মুসলিমের পরিবারের উপরেও হামলা হচ্ছে। গ্রামের মধ্যে দ্বন্দ্ব সংঘাত, জমি জমা নিয়ে বিরোধ, আবার কিছু দুষ্ট মানুষ আছে এটাকে রাতের অন্ধকারে বাড়িতে একটু পেট্রোল দিয়ে, খড়ের গদায় আগুন দিয়ে একটু হইচই বাঁধালো, একটু মজাও নেয়। আবার যারা পরাজিত শক্তি, যারা আওয়ামী লীগ করতে পালিয়ে আছে, তারাও এটাকে, তারা মনে করছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার একটা মাত্র উপায় হিন্দুদের উপর ব্যাপকভাবে হামলা হলে ভারত ক্ষিপ্ত হবে, সামরিক অভিযান চালিয়ে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করবে। শেখ হাসিনা এখনো বৈধভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যেহেতু সংবিধান এখনো রয়ে গেছে সাংবিধানিক ভাবে, ইউনূস সরকারের কোনো বৈধতা নাই। তো এইসব বলে তারা একটা প্রপাগান্ডা তৈরি করছে, যার বলি হচ্ছে হিন্দুরা। হিন্দুরা বলতে গেলে মুসলিমরাও আছে, কিন্তু হিন্দুদের একটু মানসিকভাবে দুর্বল অবস্থা আছে, ভয় ভীতি আছে, এরা তো কোনো ঝামেলার মধ্যে যেতে চায় না, কিন্তু একটা দলকে সাপোর্ট করতে গিয়ে আজকে এই ঝামেলার মধ্যে পড়ে গেছে। তো এই হলো মূল বিষয়টা। 5 তারিখে যখন ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান আমরা দেখেছি, ঠিক তারপরেই দেখেছি যে মন্দিরে অনেক মাদ্রাসা থেকে শুরু করে এমন মুসলিমরা পাহারা দিয়েছে। তো তারাই কি আবার মন্দির ভাঙতে পারে? না না, আসলে সমস্যা হচ্ছে আমাদের ভারতের, আমি যতবার গিয়েছি, তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। মূলত মন্দির টন্দির যেগুলো ভেঙেছে অতীতে, প্রত্যেকটির সঙ্গে আওয়ামী লীগ জড়িত। এবং কোন মাদ্রাসা ছাত্র, কোন ইসলামী আন্দোলন কিংবা ছাত্র শিবির কিংবা ইসলামী আন্দোলন কিংবা এরা কিন্তু মন্দিরও ভাঙে না, হিন্দু মন্দির হিন্দুদের জমিও কেড়ে নেয় না, আবার হিন্দু মেয়েদেরকেও ফুসলায় নিয়ে যায় না। টোটাল ঘটনা ঘটায় হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগরা। এবং একটা জিনিস আশ্চর্য হয়ে যায় যে আওয়ামী লীগ কিন্তু ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করেছে, করে যারা বাংলাদেশ থেকে ভারতে যায় এদের সম্পত্তিগুলো শত্রু সম্পত্তি করেছে। এবং তার মানে বিষয়টা কি, যারা ভারতকে শত্রু করলো তারা হলো ভারতের বন্ধু, এটা তো হতে পারে না। শেখ হাসিনা, শেখ মুজিব দুইজনে কিন্তু মূলত কমনাল, এবং প্রচন্ড কমনাল। এবং জামাত ইসলামের চাইতে, জামাত ইসলাম তো আসলে ওইভাবে কমনালিজমের করে না, তারা ইসলামী আন্দোলন করে, ইসলামী চিন্তা চেতনা বাস্তবায়ন করতে চায়, সেটা তো তার ব্যাপার। তার জামাতটা কিন্তু অপোজিট পক্ষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়ি জ্বালাতে দেয় না, তার আদর্শ নিয়ে তারা চলে, এই হলো বিষয়টা। তো এখন যারা ওই যে 5 তারিখের আগে, 5 তারিখ থেকে যারা মাদ্রাসা মন্দির টন্দির পাহাড় দিয়েছে, তো মন্দিরের যারা সভাপতি, সেক্রেটারি, এরা তো পালিয়ে গেছে, কারণ মন্দিরগুলোকেও তারা রাজনীতিকরণ করে ফেলেছিল, সমস্ত মন্দিরের কমিটিগুলো রাজনৈতিক নেতাদের। ফলে সরকার পতনের সঙ্গে সঙ্গে তারাও পালিয়ে গেছে। তো সেই অবস্থায় দুষ্ট চক্র তো এমনিই থাকে, তারা রাতের অন্ধকারে ওই মন্দিরের প্রতিমার গলায় সোনার গহনা টহনা যেগুলো খুলে নিয়ে রাতে আগুন ধরিয়ে দিতে পারতো। এবং এরকম চক্রান্ত বেশ কয়েক জায়গায় হয়েছিল, সেগুলো নস্যাৎ করেছে মূলত ইসলামী ছাত্ররা এবং মাদ্রাসার ছাত্ররা। তো তারা তো আর মন্দিরে হামলা করছে না, হামলা যেগুলো করছে তাদের তো পলিটিক্যাল কোনো বেনিফিট নাই, তারা দেশটাকে যত শান্ত থাকবে তত তাদের লাভ। দেখুন, আপনি বিজয় অর্জন করেছেন, সেই বিজয়টা প্রশ্নবিদ্ধ হোক, এটা জামাতও চায় না, বিএনপি চায় না, ইসলামী আন্দোলন চায় না, তাহলে প্রশ্নবিদ্ধ করতে চায় কারা? প্রশ্নবিদ্ধ করতে চায় আওয়ামী লীগ। এটা প্রশ্নবিদ্ধ করলে বেনিফিট হচ্ছে তাদের। তারা কি সংখ্যালঘুর মাথায় হাত দিয়ে সরকার আসার চেষ্টা করছে? এর আগেও যতবার ঘটনা ঘটেছে, প্রত্যেকবার আপনি যদি নেটে সার্চ দেন, আমার ফাঁসি চাই, এই বইটা হচ্ছে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর বই। তো তার আত্মজীবনীতে সে লিখছে যে প্রতিটি অঘটনের মূলে হচ্ছে তারাই এই কাজগুলো করে। এবং 92 সালে যখন বাবরি মসজিদকে কেন্দ্র করে ওইখানে একটু চলছিল, তো সেইটাকেও বাংলাদেশের প্রতিটি মন্দির, মতিউর রহমান রেন্টু নিজে বলেছেন যে আমি নিজে গিয়ে বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজ মস্তানদের হাতে নগদ টাকা দিয়ে আমি আগুন ধরিয়েছি শেখ হাসিনার নির্দেশে। তার বিষয়টা কি, শেখ হাসিনার এই আওয়ামী লীগের শুরু থেকেই
আওয়ামী লীগের শুরু থেকেই হিন্দুদের বাড়ি মানে হিন্দুদের ঘাড়ে চেপে, হিন্দুদের রক্তের উপর, হিন্দুদের চোখের জলের উপর তারা এই কাজগুলো করে, তারা ক্ষমতায় থাকতে চায়। এই হলো মূল বিষয়।